একই মাটির ভিতর থেকে আল্লাহ গাছ বানাইলেন, হরেক কোয়ালিটির আম ফল, কাঁঠাল ফল, জাম ফল, কলা, লিচু, পেঁপে, বিভিন্ন কোয়ালিটির ফল। এক এক ফলের সাথে আর এক ফলের কোনো মিল নাই, স্বাদের কোনো মিল নাই, চেহারার কোনো মিল নাই, কিন্তু মাটি একটাই। কি কথা কর না কেন, ঠিক কিনা? ওই মাছ নদী, মধুমদির ভিতর দিয়ে কত মাছ চলে গেল, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, এই আপনার শৈল মাছ, বোয়াল মাছ, এক এক মাছের এক এক স্বাদ, কিন্তু পানি একটাই। যেই আল্লাহ এক এক মাছের এক এক স্বাদ দিলেন, পানি কিন্তু একটা, মাটি কিন্তু একটা, এক এক ফল, এক এক ধরনের খাবার দিলেন। আচ্ছা আপনারা বলেন জিহ্বা কয়টা? নদীর পানির মাছ খাইলেন, জিহ্বা কিন্তু একটা। মাটির উপরে যে ফল গাছে ফলের ফল খাইলেন, জিহ্বা কিন্তু একটা। হাজার কোয়ালিটির খাবার আপনি খাইলেন, জিহ্বা কিন্তু একটা। হাজার কোয়ালিটির এই খাবারের মধ্যে যিনি জিহ্বা একটা দিয়ে আপনাকে স্বাদ আস্বাদন করাইলো, ওই মালিকের নাম কি? আল্লাহ, 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 আল্লাহ। চিৎকার মেরে বলেন না আল্লাহ, না আরো জোরে বলা যাবে কি? আল্লাহ, 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 আল্লাহ। আহা, তিন বেলা খাওয়ার কারণে একটা কুকুর যদি আপনার বাড়ি 24 ঘন্টা পাহারা দেয়, আল্লাহর দরবারে কি জবাব আমরা দিব সেই দিন? যদি আল্লাহ জিজ্ঞেস করে, মাওলানা ফরিদি তুমি ওসি সাহেবের বাড়ি মাহফিলে যাই মাছ মাংস খাইছো, খাওয়ার পরে তুমি কি বলছো বলো? যদি আল্লাহ জিজ্ঞেস করে, আমি ফরিদির উপায় নাই, আমার জীবনে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে যদি মালিক জিজ্ঞাসা করে বসে। আর যদি আল্লাহ ক্ষমা করে দেয়, আমার জীবন বড় বুলন্দ, জীবন বড় বুলন্দ। নড়াইলের মুসলমান যুবক বন্ধু, আমাদের পেট একটা, কয়টা? এই একটা পেটের ভিতরে সমস্ত খাবার আল্লাহ জমা করলেন। লেবু খাইলেন, লেবুর যে প্রোটিনগুলি, এই পেট এমন একটা মেশিন, এটা হজম করে যেখানে লেবু যাওয়ার দরকার সেখানে লেবু পৌঁছাইলেন, যেখানে আম যাওয়ার দরকার সেখানে আম পৌঁছাইলেন, যেখানে কাঁঠাল যাওয়ার দরকার সেখানে কাঁঠাল পৌঁছাইলেন। আপনার জ্বর হয়েছে, জ্বরের ওষুধ খাইলেন, এই পেট হজম করে জ্বরের ওষুধ যেখানে ওষুধ যাওয়ার দরকার এখানে পৌঁছাই দিল। মেশিন কিন্তু একটা, পেট কিন্তু একটা, খাবার দিলেন হরেক রকমের খাবার। এই হরেক রকমের খাবারটা হজম করে আপনার শরীরের যেখানে যেখানে প্রোটিন যা যা দরকার যিনি পৌঁছাইলেন তিনি আমার আল্লাহ, তিনি আমার আল্লাহ। একটা দিনের জন্য আল্লাহ কোনোদিন বিল চায় বলে না, বান্দা বিল দিয়ে যা, টাকা দিয়ে যা, আল্লাহ কোনোদিন চাই নাই। আল্লাহ একটা জিনিস চেয়েছে, আল্লাহ বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও বান্দা তুমি শুকর করো, নিয়ামত বাড়াই দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে যদি কুফর করো, অকৃতজ্ঞ হও, আমি আল্লাহ তোমার শক্ত শাস্তি দিব। বলবেন হুজুর খাওয়ার পরে তো আলহামদুলিল্লাহ বলি, হ্যাঁ বলবেন, কিন্তু আপনাদের জন্য শুকরের দায়িত্ব, কৃতজ্ঞতার দায়িত্ব হলো মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, তখন আপনার কাজ হলো নামাজে চলে যাওয়া। যদি আল্লাহর মুয়াজ্জিন ডাকার সঙ্গে সঙ্গে আপনি নামাজের জন্য সাড়া দেন, তাহলে এটার নাম হলো কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা। আচ্ছা আপনারা বলেন, একটা মা 40 বছর পরিশ্রম করলো, এখন মা আপনার ডাক দিয়েছে, আপনি মা মা সন্তান ছেলে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকে, মা ডাকতেছে কিন্তু আপনি সাড়া দেন নাই। আচ্ছা আপনি বলেন, মার ডাকে আপনি সাড়া দিলেন 3 ঘন্টা পরে, অথবা আজকে ডাকছে সাড়া দিলেন কালকে, তাহলে বোঝা গেল এটা কৃতজ্ঞতা হয় নাই। আল্লাহ ডাকলেন আপনাকে নামাজের জন্য, যখন মসজিদে আসবেন সেজদার
মধ্যে যখন পড়ে যাবেন, আল্লাহ ডাক দিবে, ও ফেরেশতারা, তোমরা আমার এই বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলাম। এই বান্দা দেখো কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা দুনিয়া দিয়েছি, তারপর আমার বান্দারা নামাজে ডাকার সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ায় গেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ ডাক দে, বলা ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম, আমি আমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। আচ্ছা, প্রশ্ন করি, জবাব দিব। রমজান আসতেছে সামনে, শাবান মাস চলতেছে, তো রমজান আসার পরে সামনে ইফতার, মাগরিবের সময় আজান দেওয়ার 10 মিনিট আগে ইফতার নিয়ে বসে রয়েছে। আচ্ছা, আপনারা খান না কেন? জোরে কর, জোরে। হ্যাঁ, এই তো বুঝে গেছে। ভয়টা কার? আল্লাহ। খাবার আছে অসংখ্য, নামি দামি খাবার, বিভিন্ন রকমের ফল, বিভিন্ন রকমের খাবার, সামনে খাবার আপনার জমা হয়ে গেল, আপনি খাবার খান না। কারণটা কি? একটাই কারণ, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়।